এজেন্সি প্রতি ১,০০০ কোটা বহাল রেখেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৫০ জনের কোটা নির্ধারণে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি জেদ্দা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন কাউজান আল রাবিয়ার মধ্যে সৌদি আরবের জেদ্দায় দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুষ্ঠিত হয়। জেদ্দা সৌদি ধর্ম মন্ত্রণালয়ে কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা ১,০০০ থেকে কমানোর বিষয়টি পূর্ণ বিবেচনার জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও উমরা মন্ত্রী এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা ১,০০০ বহাল রাখার বিষয়টি সৌদি সরকারের সিদ্ধান্ত বলে জানিয়ে দেন। আমি ওনাকে অনুরোধ করেছি যে হজের ১,০০০ যে পার এজেন্সি কোটা, প্রতি এজেন্সি ১,০০০ করে যে কোটা, এটাকে নামিয়ে আনার জন্য, ২৫০ করার জন্য, ৫০০ করার জন্য অনুরোধ করেছি। তিনি সেটা আগেরটা বহাল রেখেছেন এবং ১,০০০ আমাদের জন্য করেছেন। আগামী বছর থেকে কিন্তু ২,০০০ প্রতি এজেন্সি করতে হবে। এজেন্সির প্রতি ১,০০০ কোটা নির্ধারণের ফলে সেবার মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এজেন্সির প্রতিনিধিরা। ১,০০০ হজযাত্রী অতিথির সংখ্যা বেশি হওয়ার কারণে আতিথ্যতারও বিড়ম্বনার পড়ার আশঙ্কা রয়েছে। আমি মনে করি বাংলাদেশের হজ সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা কর্তৃপক্ষ যাতে সৌদি অথরিটিকে অনুরোধ করে সেই বিষয়টি হজযাত্রী যাতে কোনো ধরনের বিড়ম্বনা না পড়েন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর হজ মোহাম্মদ জহিরুল ইসলাম সহ আরও অনেকেই। সৌদি আরব থেকে সেলিম আহমেদ, চ্যানেল এস নিউজ।